আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পিওর নিম পাতা দিয়ে সোপ বানানো দেখাবো, যে কিভাবে আমরা পিওর সোপটা বানাচ্ছি আপনাদের জন্যে। তো প্রথমে নিম পাতা কালেক্ট করে নিচ্ছি, একদম পিওর সুন্দর পাতা দেখে আমি বেছে নিলাম এবং এরপরেই পাতাগুলোকে ধুবো। একদম সুন্দর পরিষ্কারভাবে ধুয়ে নেবেন, কারণ গাছে অনেক পোকামাকড় থাকে, এই জন্য পাতাগুলো ধুয়ে নেওয়া দরকার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে গ্লিসারিন সোপবার। সোপবারটা একটা সোপ বানানোর জন্য মূল উপাদান। সোপবার ছাড়া কোনো সাবানই জমবে না। তো আমি সোপবারটাকে মিডিল দিয়ে কেটে নিলাম এবং 250 গ্রাম মেপে নেব সোপবারটা। তো সোপবারটা মেপে নেওয়ার পরে এবার আমি কুচি কুচি করে কেটে নেব, কারণ কুচি কুচি করে যদি না কাটি সোপবারটাকে তাহলে এটা গলবে না। আমাকে এটা মেল্ট করতে হবে এবং মেল্ট করার পরে আমি এটার মধ্যে নিম পাতা অ্যাড করব। তো সুন্দর করে কেটে ফেলি সোপবারগুলোকে। এরপরের কাজ হচ্ছে আমাদের নিম পাতাগুলো ব্লেন্ড করে নেব একদম সুন্দরভাবে। অনেকক্ষণ ধরে আপনারা ব্লেন্ড করে নেবেন, একদম মিহি যাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতটা পরিমাণে মিহি করেছি, ব্লেন্ড করে ফেলেছি একদম। আর এবার এগুলোকে ছেঁকে নিতে হবে একটা সুন্দর কাপড়ের মাধ্যমে। আপনারা চাইলে এইভাবে ছেঁকে নিতে পারেন। তো এগুলোকে আমি এখন সুন্দর মতো ছেঁকে নিচ্ছি এবং পিওর রসটা বের করে নিচ্ছি। একদম ভালোভাবে রসটা বের করে নেবেন। এটাই আপনাদের মূল উপাদান, যা ত্বকের জন্য অনেক কার্যকর হিসেবে ব্যবহৃত হবে। তো সুন্দরভাবে রসগুলো বের করে নিই। রসগুলো বের করা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন কত সুন্দরভাবে রসগুলো আমি কালেক্ট করে নিয়েছি। এবার মূল উপাদান হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই ত্বকের জন্য অনেক উপকারী। তো আমরা নিম পাতা রসের মধ্যে ভিটামিন ই পরিমাণ মতো মিশিয়ে নিলাম। আমাদের মিশিয়ে নেওয়া শেষ ভিটামিন ই। এবার আরেকটু ভালোভাবে ঝুঁকিয়ে নিব প্যাকেটটা। তারপরে ঝুঁকিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যেই বাটটা কুচি কুচি করেছিলাম না, ওইটা গলিয়ে নিয়েছি। তো ওইটার মধ্যে নিম পাতাগুলো দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার আমরা পরিমাণ মতো সোপ মোল্টের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি এবং এগুলো শুকানোর পরে সাবানে রূপান্তর হবে। আপনাদেরকে এবার দেখাবো এটা শুকিয়ে যাওয়ার পর। এটা 24 ঘন্টা অবশ্যই রাখতে হবে। এবং এই তো দেখেন 24 ঘন্টা রাখার পরে এটার কত সুন্দর একটা লুক দিয়েছে। একদম গ্রিন, একদম পিওর ন্যাচারালভাবে তৈরিকৃত সাবান, যা আমাদের ত্বকের জন্য হবে অনেক উপকারী। এটার পরীক্ষণ হবে ইনশাআল্লাহ। পরীক্ষণের পরে আমরা নিজেরা ইউজ করব, তারপরে বাজারে ছাড়বো।